আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কেমন যেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, হে পৃথিবীর মানুষেরা, আমার দিলের কান লাগায় শোনো। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছে, ও আমার বান্দা, আস্তে আস্তে গেলে পড়ে আমার মাগফিরাত নাও পাইতে পারো, এজন্য আমার ক্ষমার দিকে দৌড়ায় যেতে হবে। বলেন তো, বাজারে যারা আছে, দোকানপাটে যারা আছে, তাদের ক্ষমার দরকার আছে না নাই? এই ক্ষমার দরকার আছে না নাই? ক্ষমার দরকার আছে, কারণ আল্লাহ নিজেই বলতেছে, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। হাইটা গেলে চলবে না, আস্তে আস্তে গেলে চলবে না, আমার ক্ষমার দিকে দৌড়াইতে হবে। কেন জানেননি বাবা? বহু মানুষকে এরকম হুজুরে হাতে ধইরা বলে, বাবা বয়স তো 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বাবা মুখে তো এখনো দাড়িটা লাগাইলা না, দাড়িটা কি রাখা যায় কিনা? বাবা যুবক ভাই ডাক দিয়া বলে, হুজুর দাড়িটা রাখবো, তবে কবে রাখবো? আমি তো মাত্র বিয়ে করলাম, আমার একটা সন্তান হয়েছে, কিছুদিন পরে আমার সন্তানটা বড় হবে, আমার সন্তানটাকে আমি বিবাহ দিব, আমার বিয়ে আসবে, তাদের সাথে একটু গল্প গুজব করব, তারপরে একটু বয়স হয়ে নেবে, তারপরে আমি দাড়িটা রাখবো। এজন্য রাখতেছি না, একটু দেরি করে রাখতেছি। বহু যুবককে আমরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা দাড়িটাকে একটু রাখা যায় কিনা? যুবক বলে, হুজুর দাড়িটা রাখতাম, তবে মাত্র 20 বছর বয়স, কেমনে রাখি? এখনো যদি দাড়ি রাইখা লাই, তাহলে তো সুন্দর মেয়ে আমার কাছে বিয়ে দিবে না। মোল্লা মোল্লা বললে পড়ে, চেহারার ভিতরে দাড়ি দেখলে পড়ে, মাথায় টুপি দেখলে পড়ে, সুন্দরী মেয়েরা পছন্দ করে না, ডিজিটাল মেয়েরা পছন্দ করে না, এজন্য দাড়িটা এখন রাখতে পারতেছি না হুজুর, আর একটু বড় হইলে বিয়ে শাদী করার পরে দাড়িটা রাখবো। বাবা বলেন তো, সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের চোখের সামনে বহু মানুষ এরকম বলছে, 40 বছর হইলে পরে দাড়িটা রাখবে, 50 বছর হইলে পরে দাড়িটা রাখবে, বিয়ে করলে পরে দাড়িটা রাখবে। কিন্তু আমার ওই বান্দা বিয়ে করার আগেই আল্লাহ তাআলা তার ঘাড় ধাক্কা দিয়া দুনিয়া থেকে চিরবিদায় দিয়া অন্ধকার কবরের বাসিন্দা বানায় দিছে। ওই বান্দার দাড়ি রাইখা অন্ধকার কবরে যেতে পারে নাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান আবার কোনটা? তখন নবীজি বললেন, সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়াতে জান্নাতের বাগান হচ্ছে 2টা। একটা হলো দুনিয়াতে আল মাসাজিদুলিল্লাহ, দুনিয়াতে যত মসজিদ আছে সবগুলা হচ্ছে জান্নাতের বাগান। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার রসুল বলেছেন, আরেকটা জান্নাতের বাগান হচ্ছে দুনিয়াতে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির হয়, জিকিরের মজলিস, কোরআন হাদিসের আলোচনার মজলিস, এগুলো হচ্ছে জান্নাতের বাগান। এখন তো সুবহানাল্লাহ জুড়ে কইলেন না? এগুলা কি জান্নাতের বাগান। তখন সাহাবায়ে কেরামদেরকে নবী বললেন, তোমরা জান্নাতের বাগান পাইলে জান্নাতের বাগানে একটু বইসো। আবার নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, জান্নাতের বাগানে তো বসবা, জান্নাতের বাগান পাইলে বসবা, জান্নাতের বাগান থেকে কিছু তাজা পাকা ফল সংগ্রহ করো। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাজা পাকা ফল আবার কি?
দুনিয়াতে তো আমরা মসজিদ দেখি, কিন্তু মসজিদের ভিতরে তো আর কেউ ফল ঝুলায় রাখে না, না রাখে আপনাদের এদিকে? হ্যাঁ, ওয়াজের প্যান্ডেল, কোরআন হাদিসের মজমা, জিকিরের মজলিস, এগুলা তো আমরা দেখি, কিন্তু এগুলার ভিতরে তো আর ফল কেউ ঝোলায় রাখে না। তবে তাজা পাকা ফল যে আপনি সংগ্রহ করতে বলছেন, সেগুলা কি? রসুল বলেছেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যখন জান্নাতের বাগানে বসবা, জান্নাতের বাগানে বসার পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করবা। এগুলা হচ্ছে জান্নাতের তাজা পাকা ফল। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে একটু কষ্ট হবো? হ্যাঁ, জান্নাতের বাগানের তাজা পাকা ফল সংগ্রহ করতে রাজি আছি না ইনশাআল্লাহ? এখন আরেকটা কথা বলি, রসুলের আরেকটা হাদিস বললে আমি আলোচনা শুরু করব। নবীজি বলেছেন, এর আগে আরেকটা কথা বলি, দুনিয়াতে দ্বীনি মজলিসে অথবা মসজিদে যে সমস্ত মুসলমানেরা যিনি কথা বলে, জুমার মসজিদে বয়ান করে, আলোচক, খতিব, ওনার কাছাকাছি, ওয়াজের ময়দানে যিনি কথা বলে তার কাছাকাছি, দুনিয়াতে দ্বীনি মজলিসে সামনে আগায়া কাছাকাছি বসলে পড়ে আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের ময়দানেও সে আগে আগে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আরেকটা হাদিসে নবীজি বলেছেন, 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? কয় জায়গায়? 3 জায়গায়। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে নামাজের কাতার। নামাজের কাতার। আচ্ছা, ফাঁকা রাখা যে নিষেধ, ফাঁকা রাখলে ক্ষতিটা কি? ফাঁকা রাখলে ওই জায়গায় শয়তান আইসা বসে একটু পিরাপিরি দেয়। দেখবেন নামাজে দাঁড়াইলে যত বেশি দুনিয়ার কথা মনে হয়, নামাজে না দাঁড়াইলে এত বেশি দুনিয়ার কথা মনে হয় না, ঠিক কিনা? নামাজে দাঁড়াইলে যত ব্যবসা বাণিজ্য আছে, যত কাজ কারবার আছে, সব কথা মনে হয়। এই সমস্যাটা কি জানেন? এই সমস্যাটা হইল শয়তানের উচ্চ বাহিনী আছে একটা, ওই বাহিনী নামাজে দাঁড়াইলে নামাজির উপরে হামলা করে। নামাজির উপরে কি করে? হামলা করে। এখন আমার ওয়াজ তো এই বিষয় না, এখন এই বিষয়ে যদি ঢুকি তাহলে আমি আবার এই বিষয়ে একটু কথা হয়ে যাব। আমি তো আয়াত তেলাওয়াত করছি আরেক বিষয়ে। নামাজে দাঁড়াইলে যে উচ্চ বাহিনী শয়তানের হামলা করে, এই নামাজটা অত্যন্ত দামি নামাজ। সংক্ষেপে বলে দেই, নামাজ 5 প্রকার। কয় প্রকার? নামাজ কয় প্রকার? 5 প্রকার। 5 প্রকার নামাজের নামাজিও 5 প্রকার। নামাজি কয় প্রকার? 5 প্রকার। আমাদের দেশে যত নামাজি দেখেন, সব নামাজির মধ্যে নামাজি কয় প্রকার? 5 প্রকার। নামাজও 5 প্রকার। নামাজির 5 ধরনের নামাজ। এই 5 ধরনের নামাজের ফলাফলও 5 রকম। ফলাফল কি? 5 রকম। এর মধ্যে একটা নামাজি আছে, যেই নামাজির উপরে শয়তানের উচ্চ বাহিনী হামলা করে। এটা হইল 3 নাম্বার নামাজি। কয় নাম্বার? 3 নাম্বার নামাজি। নামাজ হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার নামাজের প্রকারের নাম সলাতুল আম্বিয়া। 2 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল আম্বিয়া। 2 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল আউলিয়া। 3 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল মাগফুরিন। 4 নাম্বার নামাজের নাম হচ্ছে সলাতুল গাফিলিন। 5 নাম্বার নামাজি হইল মাঝে মধ্যে নামাজ পড়ে, সলাতুত তারিখিন, তারিখে নামাজ পড়ে। 1 নাম্বার হইল সলাতুল আম্বিয়া, নবীদের নামাজ। 2 নাম্বার সলাতুল আউলিয়া, ওলিদের নামাজ। 3 নাম্বার সলাতুল মাগফুরিন, যেই নামাজ পড়ার পরে নামাজির জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4 নাম্বার হচ্ছে সলাতুল গাফিলিন,
যেই নামাজ পড়েও নামাজি জাহান্নামে যাবে। 5 নাম্বার হচ্ছে সলাতুত তারিখিন, যেই নামাজ পড়েও নামাজি জাহান্নামে যাবে। 2 প্রকার নামাজি নামাজ পড়েও জাহান্নামে যাবে। তো যেই কথাটা বলছিলাম, নামাজে দাঁড়াইলে দুনিয়ার এত কথা মনে হয়, নামাজে না দাঁড়াইলে মনে হয় না। এই নামাজের নাম হচ্ছে সলাতুল মাগফুরিন। শয়তানের বাহিনী হামলা করে, হামলা করার পরে যদি নামাজি একটু মনের সাথে জিহাদ করতে পারে, জিহাদ করে করে মনটারে তার নামাজে রাখতে পারে, তাহলে নামাজ শেষ হইতে দেরি, সালাম ফিরাইতে দেরি, নামাজের জিন্দিগির গুনাহ মাফ করে আল্লাহ জান্নাত দিতে দেরি করে না। পড়েন সুবহানাল্লাহ। বলতেছিলাম নামাজের 3 জায়গায় ফাঁকা রাখা নিষেধ। কয় জায়গায়? নামাজের কাতারে ফাঁকা রাখলে কি হয়? শয়তানের বাহিনী আইসা কি করে? হামলা দেয়। শয়তানের বাহিনী আইসা কানে কানে কয়, দোকানের বেচা কিনার কথা একটু মনে কর, বিভিন্ন কিছু মনে করাইয়া দেয়। এজন্য নামাজের কাতারে ফাঁকা রাখা যায় না। বলেছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, স্বামী স্ত্রী ঝগড়া লাগলে মাঝখানে ফাঁকা রাখা ঘুমানো নিষেধ। ফাঁকা রাখা ঘুমানো নিষেধ। ফাঁকা রাখলে এখানে শয়তানে কুসায়, একটারে কুসায় যে এটা তো পুরানো হয়ে গেছে, নতুন আর একটা কুজ, আরেকটারে খুসা দেয়, এর চেয়ে তো চেহারা সুন্দর আরো কত পুরুষ আছে, তুই কি দেখে আরে বিয়ে করছস। খুসায় কেমনে 2 জনের দূরে রাখা যায়? এই কাজ কার? শয়তানের। কার? শয়তানের। আরেকটা জায়গা হইল দুনিয়াতে দ্বীনি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আলোচনার মজলিস, ওয়াজের মজলিস, এগুলাতে বসলে পরে মাঝখানে ফাঁকা রাখা যায় না, ফাঁকা পূরণ করে বসতে হয়। ফাঁকা রাখলে ক্ষতি কি? ক্ষতি হচ্ছে আদবের খেলাফ, জান্নাতের বাগানের সম্মান রক্ষা হয় না, সম্মানের খেলাফ হয়। এটা হইল স্বাভাবিক একটা ক্ষতি। আরেকটা সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে শয়তান ওয়াসওয়াসা দেয়, কয় সন্ধ্যাতে আইসস, 2 একটা টান মান দিয়ে আয়, বাইরে গিয়া চাটা খায়া 2 একটা টান দিয়ে আয়। তোর লগের কত মানুষ আইসে দোকানে বয়ে চা খাইতেছে, তুই আজকে একবারে ওয়াজ শোনার লাগি পাগল হয়ে গেছস। উপরেতে পানি পড়তেছে, এই পানিতে বইসা মোল্লার ওয়াজ শোনার লাগবো, কম্বল দিয়া গিয়া ঘুমামু করে বইয়া। এই ওয়াসওয়াসা কেটা দেয়? শয়তানে দেয়। এজন্য ওয়াজের মাহফিলে সামনে ফাঁকা রাখা যায় না। কিন্তু আমার মনটা চাইতেছিল না যে আপনারা মুরব্বী মানুষ, বাপ পিতৃতুল্য মুরব্বী মানুষ, আপনারা শীতের দিন কষ্ট করে জমায়া বসছেন, এখন জায়গাটা লড়াছড়া হইলে গরমটা নষ্ট হয়ে যায়। এজন্য আমি আপনাদের সম্মানের জায়গা সম্মান রাখিয়া পায়ে হাত রাখিয়া বলতেছি, যারা যুবক আছেন আপনারা একটু সামনে আসেন, মুরব্বীরা জাগাত থাক। দুনিয়াতে যদি আপনি আল্লাহর দ্বীনি মজলিসে একটু সামনে আগায় আসেন, আল্লাহ তাআলা জান্নাতের রাস্তা আমাদের জন্য সহজ করে দিবেন। একটু আগায় বসেন বাবা, অল্প সময় কথা হবে, লম্বা সময় নেব না। কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা, অল্প সময় কিছু গুরুত্বপূর্ণ কথা হবে। আমাদের প্রত্যেকের জন্য যেন আমলীয় কিছু কথা হয়, যেই কথাগুলোর কারণে আল্লাহ তাআলা মাফ করে দেয়, এরকম কিছু কথা যেন হয়, আল্লাহ তাআলা বলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আচ্ছা আসেন। যাই হোক, যারা কষ্ট করে আসছেন আমারে বদদুয়া দিয়েন না, আল্লাহর রাস্তে মাফ করে দিয়েন। এই যে দেখেন, আমরা এত কষ্ট করে এই জায়গায় বসে রয়েছি কিসের আশায় বলেন তো? আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেয়, ঠিক না? মাফের আশায় বসে রয়েছি। আমি এই বিষয়ে আয়াতটা তেলাওয়াত করছিলাম। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম,
হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও, আল্লাহর মাগফিরাতের দিকে দৌড়াও। কেমন যেন আল্লাহ তাআলা ডাক দিয়া বলতেছে, হে পৃথিবীর মানুষেরা আমার, দিলের কান লাগায় শোনো। আল্লাহ তাআলা বলতেছে, তোমরা আমার মাগফিরাতের দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও। আল্লাহ তাআলা কেমন জানি বলতেছে, ও আমার বান্দা, আস্তে আস্তে গেলে পড়ে আমার মাগফিরাত নাও পাইতে পারো, এজন্য আমার ক্ষমার দিকে দৌড়ায় যেতে হবে। বলেন তো, বাজারে যারা আছে, দোকানপাটে যারা আছে, তাদের ক্ষমার দরকার আছে না নাই? এই ক্ষমার দরকার আছে না নাই? ক্ষমার দরকার আছে, কারণ আল্লাহ নিজেই বলতেছে, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। হাইটা গেলে চলবে না, আস্তে আস্তে গেলে চলবে না, আমার ক্ষমার দিকে দৌড়াইতে হবে। কেন জানেননি বাবা? বহু মানুষকে এরকম হুজুরে হাতে ধইরা বলে, বাবা বয়স তো 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বাবা মুখে তো এখনো দাড়িটা লাগাইলা না, দাড়িটা কি রাখা যায় কিনা? বাবা যুবক ভাই ডাক দিয়া বলে, হুজুর দাড়িটা রাখবো, তবে কবে রাখবো? আমি তো মাত্র বিয়ে করলাম, আমার একটা সন্তান হয়েছে, কিছুদিন পরে আমার সন্তানটা বড় হবে, আমার সন্তানটাকে আমি বিবাহ দিব, আমার বিয়ে আসবে, তাদের সাথে একটু গল্প গুজব করব, তারপরে একটু বয়স হয়ে নেবে, তারপরে আমি দাড়িটা রাখবো। এজন্য রাখতেছি না, একটু দেরি করে রাখতেছি। বহু যুবককে আমরা হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, বাবা দাড়িটাকে একটু রাখা যায় কিনা? যুবক বলে, হুজুর দাড়িটা রাখতাম, তবে মাত্র 20 বছর বয়স, কেমনে রাখি? এখনো যদি দাড়ি রাইখা লাই, তাহলে তো সুন্দর মেয়ে আমার কাছে বিয়ে দিবে না। মোল্লা মোল্লা বললে পড়ে, চেহারার ভিতরে দাড়ি দেখলে পড়ে, মাথায় টুপি দেখলে পড়ে, সুন্দরী মেয়েরা পছন্দ করে না, ডিজিটাল মেয়েরা পছন্দ করে না, এজন্য দাড়িটা এখন রাখতে পারতেছি না হুজুর, আর একটু বড় হইলে বিয়ে শাদী করার পরে দাড়িটা রাখবো। বাবা বলেন তো, সমাজে এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ বলে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, তোমরা আমার ক্ষমার দিকে দৌড়াও। তোমাদের চোখের সামনে বহু মানুষ এরকম বলছে, 40 বছর হইলে পরে দাড়িটা রাখবে, 50 বছর হইলে পরে দাড়িটা রাখবে, বিয়ে করলে পরে দাড়িটা রাখবে। কিন্তু আমার ওই বান্দা বিয়ে করার আগেই আল্লাহ তাআলা তার ঘাড় ধাক্কা দিয়া দুনিয়া থেকে চিরবিদায় দিয়া অন্ধকার কবরের বাসিন্দা বানায়া দিছে। ওই বান্দার দাড়ি রাইখা অন্ধকার কবরে যেতে পারে নাই, ঠিক কিনা? বহু মানুষের মন আছে, বলছে মেয়েটা বিয়ে দেই, তারপরে দাড়িটা রাখবো, কিন্তু মেয়ে বিয়ে দেওয়ার আগেই বাবা দুনিয়ার বাড়ি ছেড়ে চলে গেছে, আর দাড়ি রাখা হয় নাই। এজন্য আল্লাহ বললেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, হে আমার বান্দারা, আমার নেকের কাজের দিকে, আমার দিনের দিকে, আমার মাগফিরাতের দিকে তোমরা ধীরে ধীরে গেলে চলবে না, অপেক্ষা করলে চলবে না, দৌড়ায় যেতে হবে, দৌড়ায় যেতে হবে। এই কথা বলার সুযোগ নাই যে আর কিছুদিন পরে রাখবো। বাবা আর কিছুদিন হায়াত তো আমরা নাও পাইতে পারি, পাবো যে এরকম কোনো গ্যারেন্টি কি আমাদের কারো কাছে আছে? আছে? এই জন্য বলতে চাই, বহু মুসলমানকে বললে পড়ে, বাবা 4 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো না। বহু যুবক কেমন আছে, জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, ফজর পড়ে না, আছে না নাই? বহু মুসলমান, বহু নামাজি এমন আছে, যদি হাতটা ধরে বলি, বাবা আগামীকাল থেকে ফজরের নামাজটা তুমি পড়বানি, বহু যুবক, বহু বৃদ্ধ বাবা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, তারাও বলে, হুজুর পিছনে তো পড়ি নাই, তবে নিয়ত করছি আগামীকাল থেকে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করব। এরকম বহু মুরব্বী বাবারা, বহু যুবক ভাইরা এই দুনিয়ার জিন্দেগিতে বলে কি বলে না? নামাজের দাওয়াত দিলে বলে কি বলে না? বহু মানুষ এমন বলে। কিন্তু আমি বলতে চাই, মুসলমান ভাইয়েরা আমার, মুরব্বী বাবারা আমার, দিলের কান লাগায় কথাটা একটু বোঝার চেষ্টা করেন।
বহু মানুষ এই দুনিয়ার জিন্দেগিতে এরকম নিয়ত করে আসার পরে ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের আগে তার দুনিয়ার জিন্দেগির হায়াত শেষ হয়ে গেছে, আর তার জন্য সকাল হয় নাই, তার জন্য আর কোনো দিন ফজর হয় নাই, তার জন্য সেই রাতটাই জীবনের শেষ রাত হয়ে গেছে। এজন্য আল্লাহ বলে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। হে আমার বান্দারা, আমার দিকে দৌড়ায় আসতে হবে, আমার দিকে এই কথা বললে হবে না যে আগামীকাল থেকে পড়বো। নিয়ত করতে হবে এখন থেকে, এই মুহূর্তে থেকে আমি আল্লাহকে মানি, আল্লাহর হুকুমগুলা মানার জন্য তৈরি আছি। কারণ আমি জানি না আর কতক্ষণ দুনিয়ার জিন্দেগিতে আমার হায়াত আছে, ঠিক কিনা? কোন দিকে দৌড়াইতে বলে আল্লাহ? দুনিয়ার রিলেশনের চাউলের দিকে দৌড়াইতে বলে না, দুনিয়ার 10 লাখ টাকার জন্য দৌড়াইতে বলে না। মুরব্বী বাবারা, হয়তো আমার এত পরিমাণ জ্ঞান নাই আপনাদেরকে বোঝানোর মতো, তবে আমি বলতে চাই, কেউ যদি বলে 10 লাখ টাকা দেব, আমরা তো এরকম মুসলমান আছে যে 10 লাখ টাকার কথা শুনলে পরে এভাবে দৌড়াইবে, লঙ্গি খুইলা কখন পয়ড়া যাবে মুসলমান টের পাবে না, পাগলের মতো দৌড়াইবে দুনিয়ার 10 লাখ টাকার জন্য। এরকম মানুষ আছে না নাই? আছে না? আল্লাহ বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আমি দুনিয়ার রিলেশনের চাউলের দিকে তোমাদেরকে দৌড়াইতে বলি নাই, আমি আল্লাহ দুনিয়ার 10 লাখ টাকার দিকে দৌড়াইতে বলি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বলি, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও। কোন দিকে? জান্নাতের দিকে দৌড়াও, তোমরা আমার জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। দুনিয়ার সামান্য 10 লাখ টাকার দিকে দৌড়ানোর জন্য আমি বলি নাই। তোমাদের কাছে 10 লাখ টাকা, 50,000 টাকা, 10 লক্ষ টাকা বেশি হইতে পারে, কিন্তু তোমরা তো জানো না আমি আল্লাহ তাআলার জান্নাতটা কত বড়। কত বড় জান্নাতের দিকে তোমাদেরকে দৌড়ানোর জন্য আমি বলেছি জানোনি? আমার জান্নাতটা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এই আসমান আর জমিনের চাইতেও আরো বড় এক জান্নাতের দিকে আমি তোমাদেরকে দৌড়ানোর জন্য বলি। তাহলে বড় এক জান্নাতের দিকে আল্লাহ আমাদেরকে দৌড়াইতে বলে। তাহলে আজকে যারা এই মাহফিল হওয়ার পরেও যারা বাজারে দোকানপাটে বৈশা বৈশা চা আড্ডা দেয়, বলেন তো আগামীকাল সকালে যে তারা ঘুম থেকে উঠবে হায়াত নিয়ে, এই গ্যারেন্টি আসেনি? আসেনি? আমাদের কারো জন্য এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে, এই কথাগুলো জিন্দেগির শেষ কথা হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ বলে আমার জান্নাতের দিকে দৌড়াও, পিছু হটবার সুযোগ নাই, পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই, আমার জান্নাতের দিকে দৌড়াও।